বাইতুল্লাহ অসাধারণ একটি বই। বইটি পড়ে আশ্চর্য হয়েছি। কি চমৎকার চমৎকার ইব্রাহিম আলাইহিসসালামের কঠিন পরীক্ষায় সফল হওয়ার গল্প। একজন আদর্শ স্বামী স্ত্রীর গল্প, যাদের বিবাহের পর দীর্ঘ বছর ধরে কোনো সন্তান হচ্ছিল না, যার কারণে তারা অনেক চিন্তিত, আল্লাহর কাছে অনেক কান্না এবং দোয়া করছেন, কিন্তু আল্লাহ তাদের দোয়া কবুল করছেন না। অবশেষে তারা যখন বৃদ্ধ হলেন, শেষ বয়সে এসে তারা সন্তান লাভ করলেন। আল্লাহ তাদেরকে একটি সন্তান দান করলেন। এই ছোট্ট শিশুকে নিয়ে শুরু হলো আসল পরীক্ষা। দীর্ঘ কয়েক যুগ পর যখন তারা একটি সন্তান লাভ করলেন, সেই সন্তানকে উদ্দেশ্য করে আল্লাহ আদেশ করলেন যে সে সন্তানকে এবং তার স্ত্রীকে এমন একটি জায়গায় রেখে আসতে, সেখানে না আছে কোনো পানি, না আছে কোনো খাদ্যশস্য, না আছে কোনো মানুষ। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম সবচেয়ে বেশি ভালোবাসতেন আল্লাহকে। তাই আল্লাহকে খুশি করতে তিনি আল্লাহর কথা অনুযায়ী সেই কাজটিই করলেন। প্রথম পরীক্ষায় সফল হলেন। অতঃপর কয়েক বছর পর যখন শিশুটি বড় হলো, যুবক হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাকে পরীক্ষা করলেন। এবার পরীক্ষাটি ছিল সবচেয়ে বড় এবং সবচেয়ে কঠিন। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ আদেশ করলেন, এবার তুমি তোমার সন্তানকে জবাই করো, আল্লাহর নামে কুরবানি করো। আল্লাহকে খুশি করতে তিনি তার এই কঠিন পরীক্ষাও চালিয়ে গেলেন। এই কঠিন পরীক্ষায় তিনি আবারও সফল হলেন। চিন্তা করুন, ইব্রাহিম আলাইহিসসালামের কাছে সবচেয়ে প্রিয় যে সন্তান, অনেক বছর পর যাকে এত কষ্ট করে, এত দোয়ার মাধ্যমে, এত কান্নার মাধ্যমে তাকে পেলেন, সেই প্রিয় সন্তানকে নিয়ে যখন পরীক্ষা করা হলো, তিনি আল্লাহকে খুশি করতে, আল্লাহকে বেশি ভালোবাসতে তিনি সে সন্তানকেও উৎসর্গ করতে দ্বিধাবোধ করলেন না। এটাই ছিল ইব্রাহিম আলাইহিসসালামের ঈমানের শক্তি।